মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবার তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করেছি। কারণ হচ্ছে আজকে আমরা মানে এখান থেকে বাড়ি যাব। তো বাড়ি যাব, আমাদের ট্রেন আছে বিকালে। তো বিকালে ট্রেন থাকলে তো আগেই সব কিছু রেডি করে বেরোতে হবে, অনেক গোছানো গাছানো আছে। তো আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে আমরা বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে প্রায় 1.5 মাস হলো। 1.5 মাস আগে আমরা বাড়ির থেকে এসেছি। তো এত তাড়াতাড়ি বাড়িতে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, এই মাসে আবার আমার ছেলের পরীক্ষাও আছে। তো কেন যাচ্ছি বাড়ি, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশনে পৌঁছে আমরা অপেক্ষা করছিলাম, কারণ আমাদের স্টেশনে আর একটা ঘটনা হয়ে গেছিলো। আমাদের ট্রেন ছিল সকালে, আর আমরা বেরিয়ে এসেছি বিকালে। কারণ আমাদের একটু গন্ডগোল হয়েছিল টিকিটে, সেজন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখানে এসে আবার নতুন করে টিকিট কেটে আমরা অন্য ট্রেনে বসেছিলাম। আর আমাদের সকালে যে ট্রেনটা ছিল সেটা আমাদের চলে গেছে। যাই হোক, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আজকে স্যাটারডে, তো প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে। এতটা ভিড় মানে কি বলবো, দেখতেই পাচ্ছ যে এতটা ভিড়। এটা হচ্ছে এসি বগিগুলো। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, এই দেখো এটা হচ্ছে রাজস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ট্রেনের লাইন দিয়ে। তো যেতে যেতে বাবু একটু ভিডিও করলো, তো শেয়ার করবে বলে। যাই হোক, দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। আর মনে হচ্ছে যে আকাশে দেখো কত তারা যেমন দেখা যায়, সেরকমই দিল্লি রাত্রেবেলায় ওরকম লাগে দূর থেকে দেখলে। খুব ভালো লাগে দৃশ্যটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ট্রেন থেকে দেখাচ্ছি, মনে হচ্ছে আকাশের তারাগুলো মানে ঘুরছে ওখানে, এত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমরা প্রায় এখন দিল্লি পৌঁছেও যাচ্ছিলাম। তো আর আমি এডিটিংটা করেছি রাত্রেবেলা ট্রেনে শুয়ে শুয়ে, কারণ আমি ভাবছিলাম যে যেদিনকারটা সেদিনেই আমি দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা। তো এখন আমাদের বাবু ট্রেনের মধ্যে খাওয়া খাবে। আমি কিন্তু সবগুলো খাইনি। আচ্ছা, এইটা কেন খুললাম, এটা তো পরে খুব একটু মুখটা রাজধানীতে চিকিৎসা মাংস দিতে। এখন আমার ছেলে কি করছে, ভাত খাবে। চামচ দিয়ে খাবি না হাত দিয়ে খাবি? হাত দিয়ে খাবো। দেখা, দাঁড়া, ঢাকনটা নিচে রাখ। খাবারের জামাই লাগাইসটা এটা নিচে রাখ। বাহ, দেখা তো কত খুশি তুমি খাবার খেয়ে। বাবা, এই খাবারটা কেমন লাগছে বল একটু। না একটু বল কেমন। কর না, খা খেয়ে বল কেমন লাগছে। টেস্টি না? ট্রেনের খাবার জানো না? বাড়ির খাবারের মতো না? भाई हम खाना नहीं खाना। खाना ऑर्डर खाना बोलिएगा। खाना होगा खाने के लिए। তোমাকে খিদে পাইছে? খিদে পায়নি? খাবারগুলো দেখো না, খাবারগুলো দেখে কি তোমার লোভ হচ্ছে? খুব লোভ হচ্ছে এই খাবারগুলো দেখে। আর কিছু খাবার আছে খাবারের সম্বন্ধে? এগুলো ভাত কয় প্লেট খাইলে পেট ভরবে? 3। কয় প্লেট? 3 প্লেট। 3 প্লেট? এরকম 3 প্লেট লাগবে তাহলে পেট ভরবে? তাও বলবে না। হোটেল কতগুলো আইলাম। খাও, পেট ভরে খাও। তাহলে 3 প্লেটে অর্ডার দেয় তোর জন্য। ঠিক আছে, এই যে 3 প্লেট বাবুর জন্য রেডি খাবার, এই যে 3 প্লেট। তাহলে আমরা কি খাবো? আমাদের নেই নাম, আমার খাবা তোমরা।
এটা হলো মিষ্টি। মিষ্টিটা এখন খাইস না, খাবার খাওয়ার মিষ্টিটা ইয়ে হয়ে যাবে, ভাত খেতে পারবে না হবে। এবার খাবারের দিকে দেখে খা সুন্দর করে, ঠিক আছে? কালকে মাছের ঝোলটা যখন খাইলাম না বাবা, বাবা ডিমের ঝোলটা ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি দেখো ফালাকাটা স্টেশনে পৌঁছে গেছি। আমরা বাড়ির পাশের যে স্টেশন সেখানে আমরা নেমে পড়েছি। এবারে আমরা বাড়িতে চললাম আর কি। তো অনেক জার্নি করলাম, দুদিন ট্রেনে থাকলাম, মানে বিশাল ব্যাপার। দুদিন ট্রেনে থাকা খুবই কষ্ট হয় আর শরীরটাও খারাপ হয়ে যায়। দেখো কি অবস্থা চোখ মুখের। তো যাই হোক, আজকে আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো এরপরের ভিডিওগুলো আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।